তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন ঘেরাও ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই অবরোধ, এই যে অবৈধ অবরোধ চলছে, এই অবরোধের কারণে আমার সাংবাদিক ভাইরা তাদের গাড়ি নিয়ে বের হতে পারছে না। ক্যামেরা দেখলেই তাদের ক্যামেরা ভেঙে ফেলা হচ্ছে। অনেকে মন্তব্য বা চিন্তা করছে যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো একটা গোপনীয় কোনো সম্পর্ক, এখন আবার বিএনপির সাথে। আসলে আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তফসিল ঘোষণা করার দিনই নির্বাচন ভবন ঘেরাও করা হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। আর এইদিকে হঠাৎ কি বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যদিন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন ঘেরাও ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়াও বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দফায় দফায় মিটিং করেছে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। খুব শীঘ্রই অসহযোগ আন্দোলন সহ কঠিন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে আপাতত হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি দিতে চায় না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফিজ মাওলানা ইউনুস আহমেদ মানবজমিনকে বলেন, পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠক হয়েছে। রোববার দুপুর 12টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত 3রা নভেম্বর সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে 10 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দিন বিএনপি সহ বিরোধী দলগুলোর সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিও সমর্থন ঘোষণা করে দলটি। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এখন চূড়ান্ত ধাপের আন্দোলনে রয়েছে দলটি। দাবি আদায় করেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। তবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে এবার নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। বিশেষ করে এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে বিএনপি থেকে সম্ভাব্য এমপি প্রার্থীদের নিজ নিজ আসনে যেতে হাইকমান্ডের নির্দেশ। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করেন সরকার বিরোধী আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে পালিত হওয়া এবং পশ্চিমা বিশ্ব গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাওয়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ঠিক হবে না বিএনপির। তবে যুক্তরাষ্ট্র কি ভূমিকা গ্রহণ করে তা অবলোকন ও পর্যালোচনা করে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে দলটি। এদিকে হরতাল অবরোধের কর্মসূচি যতটুকু পালিত হয়েছে তাতে সন্তুষ্ট বিএনপির হাইকমান্ড। তৃণমূলের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে, এভাবে আরও কিছুদিন আন্দোলন চালিয়ে গেলে পরিস্থিতির একটা আশাব্যঞ্জক পরিবর্তন আসবে। এমন পরিস্থিতিতে তৃণমূলে আন্দোলন চাঙ্গা করতে দলের সম্ভাব্য এমপি প্রার্থীদের নিজ এলাকায় গিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। তবে ওই নির্দেশনার মধ্যে নির্বাচন কেন্দ্রিক বার্তাও রয়েছে বলে মনে করেন কেউ কেউ। অন্যদিকে গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এমনটি ধরে নিয়েই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে একই সঙ্গে বিএনপি নির্বাচন বানচাল করার পরিকল্পনা রয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তফসিল ঘোষণার পরপরই তারা সারা দেশে নাশকতা শুরু করতে পারে। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো একটা গোপনীয় কোনো সম্পর্ক, এখন আবার বিএনপির সাথে। সর্বত্র এটা প্রমাণিত যে নির্বাচনটা স্বচ্ছ হয় নাই, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এই সরকারের অনৈতিক এবং অবৈধ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবস্থান তৈরি করব। আমরা 3 তারিখ যে সমাবেশ করছিলাম সেখানে সরকারসহ সর্বত্র আমাদের একটা মেসেজকে আসলে তাদের সামনে জানায় দেওয়ার জন্যই। সেই মেসেজটা ছিল ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। বর্তমান সরকার 2014 এবং 2018-তে
যে জাতীয় নির্বাচন করছে সর্বমহলে আন্তর্জাতিক সহ সর্বত্র এটা প্রমাণিত যে নির্বাচনটা স্বচ্ছ হয় নাই, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ এবং জনগণের ভোটে সরকার নির্বাচিত না হয়ে তিনি ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করছে। আমরা সরকারকে শেষ এই সমাবেশের মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছিলাম এইভাবে যে এরপরেও যদি সরকার এই জনগণ যে উপস্থিতি এবং দেশের যে অবস্থা এটা দেখার পরেও তার ভিতরে যদি কোনো ভালো চিন্তা উদ্যোগ না হয় তাহলে আমরা বাধ্য হব যে যারা নাকি নিবন্ধিত বাংলাদেশের ভিতরে দলগুলো আছে, যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের পক্ষে যারা কাজ করতেছে এবং বিশেষ করে প্রতিনিধিত্ব যারা রাজনৈতিক উল্লেখযোগ্য নিবন্ধিত না হলেও তারা দেশ মানবতা জনকল্যাণের জন্য যারা কাজ করতেছে তাদের সাথে আমরা পরামর্শ করব এবং আমরা এই সরকারের অনৈতিক এবং অবৈধ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবস্থান তৈরি করব এবং সরকারকে আমরা আমাদের চিন্তা এবং পরামর্শভিত্তিক সাধ্য অনুযায়ী সে যেন এই ক্ষমতায় থেকে আগামী 24 সালে জাতীয় নির্বাচন করতে না পারে এ ব্যাপারে মূলত আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেইভাবে প্রোগ্রাম আমরা থ্রো করব। অনেকে মন্তব্য বা চিন্তা করছে যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো একটা গোপনীয় কোনো সম্পর্ক, এখন আবার বিএনপির সাথে। আসল মূল ব্যাপারটা আমরা যেটা মনে করি যে যারা নাকি বিভিন্ন আসলে রাজনৈতিকভাবে বিএনপি বা আওয়ামী লীগ তাদের সাথে বিভিন্ন ভাবে তাদের ওইভাবে সম্পৃক্ততা থাকে। এই অবরোধ এই যে অবৈধ অবরোধ চলছে, এই অবরোধের কারণে আমার সাংবাদিক ভাইরা তাদের গাড়ি নিয়ে বের হতে পারছে না। ক্যামেরা দেখলেই তাদের ক্যামেরা ভেঙে ফেলা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই যে শিল্পীরা তো অনেক কোমল, তো তারা আসলে যখন মানে বের হচ্ছে রাস্তায় তারা কিন্তু মানে ভীত যে কখন না তার গাড়িতে একটা ইট মারা হয়, কখন তার গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো অবশ্যই এটা তো আমাদের উপরে একটা অত্যাচারের মতন। আপনি দ্বাদশ নির্বাচন নিয়ে বলছিলেন, আমরা যদি একটু জিজ্ঞাসা করি যে দ্বাদশ নির্বাচনে আপনাকে আমরা পাচ্ছি কিনা, বা আওয়ামী লীগের থেকে আপনি যে দল করে নাকি সেখান থেকে কোনো গ্রিন সিগন্যাল আপনি পেয়েছেন কিনা? গ্রিন সিগন্যাল তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারটা ছাড়া আর কারোটা গ্রিন সিগন্যাল না। মানে তার নিজের নমিনেশনটাই আসলে কনফার্ম যে সেই তার নমিনেশনটা পাচ্ছে, এছাড়া বাকি কারোটাই কনফার্ম না। আর আমি বলবো যে নমিনেশন তো জাস্ট একটা ফর্মালিটি, নমিনেশন ফর্ম কিনাটা এটা একটা ফর্মালিটি মাত্র। আমরা যারা আসলে এই সরকারের পক্ষে মানুষকে বলি, কাজ করি, এই সরকারের উন্নয়নগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এটা আমরা আসলে চাই এই সরকার যাতে আরও একবার আসুক, সেটাই চাই। তো সেটা কাজ করাটাই ইম্পর্টেন্ট। নমিনেশন ফর্ম জাস্ট একটা ফর্মালিটিস। ইনশাআল্লাহ আমার এলাকার মানুষ আমাকে সাপোর্ট করছে, এখন সাপোর্টটা যদি কিছুদিন পর পর্যন্ত অব্যাহত থাকে ইনশাআল্লাহ আমি নমিনেশন ফর্ম কিনবো। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।